হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এডুকেটর, এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তুমি যদি 2027 মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকে তোমাদের সেকেন্ড সামেটিভের কোন পরীক্ষা ছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, এবং কমেন্ট সেকশনে আমাকে এটাও বলো যে হ্যাঁ, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তোমরা যদি চাও যে তোমাদের স্কুলের কোয়েশ্চেন পেপারও আমরা সলভ করে দেবো, তাহলে অবশ্যই এই টেলিগ্রামে জয়েন হয়ে তোমাদের স্কুলের কোয়েশ্চেন পেপার আমাকে সেন্ড করো, আমি তোমাদের ওটা সলভ করে দেবো, ঠিক আছে। আজকে আমরা সলভ করবো হচ্ছে জলপাইগুড়ির একটা স্বনামধন্য স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের কোয়েশ্চেন পেপার। গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের স্বনামধন্য একটা স্কুল আছে, ওখানে কোয়েশ্চেন ভালো লেভেলের হয়। তোমরা যেরকম আগে দেখতে পেয়েছো যে ম্যাথ কোয়েশ্চেনও ভালো লেভেলের ছিল, মডারেট ছিল, না ইজি না কঠিন। তো আজকেও আমরা লাইফ সায়েন্স কোয়েশ্চেনটা দেখে নিই, কারণ হতে পারে যে এমন কোনো কোয়েশ্চেন এখানে আছে যে কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায়ও চলে আসতে পারে, বা ওই কোয়েশ্চেনটা মাধ্যমিক 2027-এও চলে আসতে পারে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা এখানে দেখে নিই। কি বলেছে, নিচের কোন জিনোটাইপ দুটি মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ডি, ঠিক আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ডি। নেক্সট আমাদেরকে কি বলেছে, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিল মেন্ডেল, কোনটা হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা, কাণ্ডের দৈর্ঘ্য আর হচ্ছে পরিণত বীজের আকার। এই দুটাকে কি করছিল, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব যদি হয় তাহলে ওটা প্রচ্ছন্ন চিহ্ন, আরেকটা কি বলেছিল যে পরিণত বীজের আকার যদি কি হয়, কুঞ্চিত হয়, তাহলে পরে ওটা কি প্রচ্ছন্ন চিহ্ন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে কি বলেছে, হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো কত পার্সেন্ট হতে পারে? হিমোফিলিয়া আক্রান্ত মাতা মানে বাহক মাতা আর স্বাভাবিক পিতা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে? হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে হচ্ছে 0%। হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কি হবে? 0%। নেক্সট কি বলেছে, পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, কোন গ্যাস অনুপস্থিত ছিল? অক্সিজেন গ্যাস অনুপস্থিত ছিল, ঠিক আছে। অক্সিজেন গ্যাস আগে থেকে ছিল না, তাহলে অ্যান্সার কি হবে? অক্সিজেন গ্যাস আগে থেকে উপস্থিত ছিল না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মিলার এবং উডের পরীক্ষাগারে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের যে অনুপাতটি ব্যবহার করা হয়েছিল ওটা কি হবে? আমরা সবাই জানি ওটা কি হবে, 2:2:1। ওটা কি হবে? 2:2:1। 2:2:1। এত অব্দি ক্লিয়ার? নেক্সট এবার আমাকে জিজ্ঞাসা করেছে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি হবে? একবার জিনিসটাকে ভাবো যে হ্যাঁ কোয়েশ্চেনটা কেমন এসেছে, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি হবে? সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হবে হচ্ছে উৎপত্তিগতভাবে ভিন্ন হবে, কিন্তু কাজ ওদের একই হবে। যেরকম আমরা যদি বলি বাদুড়ের ডানা, যেটা আমরা বলি বাদুড়ের যেটা ডানা আমরা বলি ওটা, আর হচ্ছে পতঙ্গের ডানা যদি বলি, ওরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। কেন? উৎপন্নগত মানে ওদের গঠন কাঠামোটা আলাদা, বাট কাজ ওদের সেম, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। পতঙ্গ ডানাটাকে কি হিসাবে কাজ করে, ওড়ার জন্য ইউজ করে, বাদুড়ও কি করে, ওড়ার জন্য ইউজ করে। বাট বাদুড়ের ডানাটা আর পতঙ্গের ডানাটা দুটা কি সমবৃত্তি অঙ্গ, উৎপত্তিগতভাবে ভিন্ন বাট কাজ একই। নেক্সট কি বলেছে, সঠিক জোড়টি খুঁজে বের করো, এদের মধ্যে সঠিক জোড় কোনটা হবে? হাইড্রা কোর্কোদ্গম, স্পাইরোগাইরা রেণু উৎপাদন, প্ল্যানেরিয়া দ্বিবিভাজন, অ্যামিবা পুনরুৎপাদন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে হাইড্রা কোর্কোদ্গম। কি হবে? হাইড্রা কোর্কোদ্গম। নেক্সট আমাদের কত নম্বর কোশ্চেন এটা? 8 নম্বর কোশ্চেন। নিচের কোন জোড়টি সঠিক তা লেখো। আম পক্ষী পরাগী, শিমুল বায়ু পরাগী, পাতা শ্যাওলা পতঙ্গ পরাগী, ভুট্টা বায়ু পরাগী। দেখো এখানে কিসের কথা বলা হচ্ছে, পলিনেশনের কথা বলা হচ্ছে বা পরাগ মিলনের কথা বলা হচ্ছে। পলিনেশন কি? পলিনেশন ইজ নাথিং বাট দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা। তার মানে কি বলতে যাচ্ছি, পলিনেশন আর কিছুই না, পলিনেশন মানে হচ্ছে জাস্ট পোলেন গ্রেনটা মানে পরাগ রেণুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাই। কোথা থেকে কোথায় যাচ্ছে না, পরাগধানী থেকে এটা কোথায় যাচ্ছে, গর্ভপুণ্ডে যাচ্ছে। ট্রান্সফার অফ পোলেন গ্রেইন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা। অ্যান্থার মানে হচ্ছে পরাগধানী, ঠিক আছে। চলো তাহলে 8 নম্বরের অ্যান্সার কি হবে? 8 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ডি, ভুট্টা বায়ু পরাগী। বায়ু পরাগীকে আমরা কি বলি? বায়ু পরাগী, ঠিক আছে। চলো
নেক্সট কোয়েশ্চেন কি আছে, নিচের কোন জোড়টি সঠিক আমাদের এখানে, আচ্ছা এটা তো আমরা বললামই, এটা বায়ু পরাগী হবে। নেক্সট, জননাঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? শৈশব দশায়, বয়ঃসন্ধি দশায়, বার্ধক্য দশায়, আর সদ্যজাত দশায়। অ্যান্সার কি হবে? অ্যান্সার একদম ইজি, এটা কি হবে? বয়ঃসন্ধি দশায়। ঠিক আছে, বয়ঃসন্ধি, যখন পিউবার্টি বলে এটাকে, যেখানে কি হয়, কোনো মানুষের কি হয়, জননাঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা পায়। ঠিক আছে, চলো এটা গেল শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন মোটামুটি ইজি ছিল। এরপরে আমরা যদি দেখি 1 মার্কসের কোয়েশ্চেন কি আছে, এমসিকিউ ছিল, এবার আমাদের 1 মার্কসের কোয়েশ্চেন কি আছে, যৌনক্রমের ড্যাশ দশাটি যৌন দশা হিসেবে পরিচিত। যৌনক্রমের কোন দশা যৌন দশা হিসেবে পরিচিত? এটাকে আমরা বলি লিঙ্গধর দশা বা হ্যাপ্লয়েড দশা। এটাকে আমরা কি বলি? লিঙ্গধর দশা বা হ্যাপ্লয়েড দশা। হ্যাপ্লয়েড দশা। নেক্সট কি বলেছে, মানুষের পপুলেশনে অটোজোম বাহিত একটি প্রচ্ছন্ন রোগের নাম কি? অটোজোম বাহিত, অটোজোম বাহিত, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোজোম। ঠিক আছে, অটোজোম বাহিত একটি রোগ কি হবে? আমরা এটার অ্যান্সার কি বলতে পারবো? থ্যালাসেমিয়া। আমরা কি বলতে পারবো এটার অ্যান্সার? থ্যালাসেমিয়া। নেক্সট কোশ্চেন কি বলছে, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ কি? ইওহিপ্পাস। আদিমতম পূর্বপুরুষ কি? ইওহিপ্পাস। ইওহিপ্পাস। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কচুরিপানার পত্রজ মুকুলের দ্বারা জনন কার্য সম্পন্ন করে, সত্য অথবা মিথ্যা? মিথ্যা। কেন মিথ্যা? তার কারণ কচুরিপানার মধ্যে আমরা কি দেখতে পাই? খর্বধাবক দেখতে পাই, যেটাকে আমরা ইংলিশে কি বলি? অফসেট বলি। ঠিক আছে, একটা কচুরিপানা যদি এরকম করে কচুরিপানা থাকে, তার সাথে আরেকটা এইটা দিয়ে কানেক্টেড থাকে, এইটাকে আমরা বলি হচ্ছে খর্বধাবক। খর্বধাবক। খর্বধাবক দ্বারা কি থাকে? কানেক্টেড থাকে, খর্বধাবক। নেক্সট আমাদেরকে কি বলছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান উপযুক্ত বসে। শূন্যস্থান বলেছে কি বলেছে, আলফা থ্যালাসেমিয়া যদি ক্রোমোজোম 16 হয়, তাহলে বিটা থ্যালাসেমিয়া কি হবে? আলফা থ্যালাসেমিয়া যদি ক্রোমোজোম 16 হয়, তাহলে বিটা থ্যালাসেমিয়া কত হবে? ক্রোমোজোম 11। কি হবে? ক্রোমোজোম 11। ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো রকম কনফিউশন আছে? নেক্সট, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি লিখি। কি বলেছে, বায়োজেনেটিক সূত্র যদি হেকেল হয়, তাহলে প্রাকৃতিক নির্বাচন কি করে? ডারউইন। ডারউইন। ডারউইনের আমরা কি পড়ি? প্রাকৃতিক নির্বাচন পড়ি। ডারউইন। অ্যান্সার কি হবে? ডারউইন। নেক্সট আমাদেরকে কি বলেছে, পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের আহ কি বলেছে, প্যাটাজিয়াম, আর মানুষের হাত, এদের মধ্যে আলাদা কোনটা? এদের মধ্যে আলাদা হচ্ছে পতঙ্গের ডানা। কেন? তার কারণ হচ্ছে পতঙ্গের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, মানে উৎপত্তিগতভাবে ভিন্ন বাট কাজ সেম হচ্ছে। এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে পতঙ্গের ডানা, বাকিগুলো কি? সমসংস্থ অঙ্গ। তাহলে এটা কি হবে? পতঙ্গের ডানা, সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট আমাদের কি বলেছে, বৈসাদৃশ্যটি বেছে লেখো। মাদার বলেছে, পলাশ বলেছে, ভুট্টা বলেছে, শিমুল বলেছে। দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ভুট্টা। কেন? পাখিগুলো হচ্ছে, পাখি দ্বারা কি ঘটে, পাখি দ্বারা কি হয়, ওদের পরাগ মিলন ঘটে, বাট ভুট্টার ক্ষেত্রে কি হয়? বায়ু দ্বারা পরাগ মিলন ঘটে। অ্যান্সার কি হবে? ভুট্টা। তারপরে নেক্সট আমাদের জিজ্ঞাসা করছে, অন্তর্গত বিষয়টি খুঁজে নিয়ে লিখি, যে ক্যালাস, অনুবিস্তরণ, প্ল্যান্টলেট, এমব্রয়েড, এগুলো কার অন্তর্গত, কোন ঘটনার অন্তর্গত? এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণ। অনুবিস্তরণের অন্তর্গত। অনুবিস্তরণের অন্তর্গত। অনুবিস্তরণের কি হবে? অন্তর্গত। এত অব্দি বুঝতে পারছো? দেখো, এই কোশ্চেনটা যদি তোমার পরীক্ষায় চলে আসতো, তাহলে তোমরা কি করতে? কত মার্কস পেতে আমাকে বলো? ফুল মার্কস পেতে, না একটা দুটো ভুল করেছো? মার্কসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, দেখো এবার আমরা 2 মার্কস এর কোয়েশ্চেন গুলো দেখে নিই। 2 মার্কস এর কোয়েশ্চেন গুলো আমি তোমাদেরকে জাস্ট প্রোভাইড করে দিচ্ছি। 2 মার্কস এর কোয়েশ্চেন গুলো একটু বাড়িতে দেখে নিও। আই হোপ তোমরা সবাই দেখেই রাখছো। তোমাদের জন্য এটা কোনো ক্লাস না, তোমাদের জাস্ট কোয়েশ্চেন গুলো আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট তোমরা কি করবে, তোমরা এই কোয়েশ্চেন গুলোর থেকে জাস্ট এটা দেখো যে হ্যাঁ তোমরা কোয়েশ্চেন গুলো পারবে কি পারবে না। যদি পারো
দেন গুড। যদি না পারো তাহলে বই খুলে কোশ্চেনের অ্যান্সার গুলো একবার দেখে নাও। কি বলেছে? অটোগ্যামি এবং গাইটেনোগ্যামি বলতে কি বোঝো? নেক্সট কি বলছে? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে দুটি পার্থক্য। 3 নাম্বার হচ্ছে একটা অঙ্ক দিয়েছে, হিমোফিলিয়া ঘটনার সম্ভাবনা, এটা ইম্পর্টেন্ট, অঙ্কগুলো ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া রিলেটেড বা বর্ণান্ধতা রিলেটেড যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো একটু ভালো মতন করে পড়বে, ঠিক আছে? মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম কি থাকে? এক্স থাকে আর ওয়াই থাকে। আর সরি, মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম কি থাকে? এক্স থাকে আর এক্স থাকে। ছেলেদের ক্ষেত্রে কি থাকে? এক্স থাকে আর ওয়াই থাকে। তাহলে এটাই যদি আমরা দেখি চেকার বোর্ড দিয়ে যে এটা মেয়ে আর এটা যদি ছেলে হয়, তাহলে আমরা যদি ভালো মতন করে দেখি পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ পিতাই ডিসাইড করে যে ওর থেকে এক্স ক্রোমোজোম আসবে না ওর থেকে ওয়াই ক্রোমোজোম আসবে। মেয়েদের ক্ষেত্রে তো এক্স ক্রোমোজোমই থাকে, তাহলে কন্যা সন্তান হচ্ছে না পুত্র সন্তান হচ্ছে এটাতে মেয়েদের কোনো ভূমিকা থাকে না। তার কারণ মেয়েদের ক্ষেত্রে একই টাইপের কি আছে? দুটা ক্রোমোজোম আছে, দুটাই কি এক্স ক্রোমোজোম। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি আছে? একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমের কথা বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি মেয়েদের ক্ষেত্রে এক্স আসবে, ছেলেদের থেকেও এক্স আসবে, তাহলে এ কি হবে? মেয়ে হবে। এখানেও কি হবে? মেয়েদের ক্ষেত্রে এক্স আসবে, ছেলেদের ক্ষেত্রেও এক্স আসবে, এই ক্ষেত্রেও কি হবে? মেয়ে হবে। বাট এই ক্ষেত্রে যদি আমরা দেখি মেয়েদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম, ছেলেদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম, এটা ছেলে হবে, পুত্র সন্তান হবে। এক্ষেত্রেও কি হবে? পুত্র সন্তান হবে। তাহলে 50% চান্সেস কি থাকে? পুত্র সন্তান হওয়ার। 50% চান্সেস কি থাকে? কন্যা সন্তান হওয়ার। আর টোটালটাই কার উপর ডিপেন্ড করতেছে? পিতার উপর ডিপেন্ড করতেছে, কারণ পিতার মধ্যে ক্রোমোজোমের ভ্যারাইটি দেখা যাচ্ছে, একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। বাট মেয়েদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? দুটাই এক্স ক্রোমোজোম। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন আমাদের এখানে কি বলেছে? ইমাস্কুলেশন বলতে কি বোঝো? ইমাস্কুলেশন মানে হচ্ছে যদি আমাকে ইতর পরাগযোগ ঘটাতে হয় কোনো একটা ফুলের মধ্যে, গর্ভকেশর চক্র আছে, পুংকেশর চক্র আছে, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস ভাবো, যদি আমাকে ইতর পরাগযোগ ঘটাতে হয়, আমি যদি স্বপরাগযোগ না ঘটাই তাহলে পরে আমি কি করব? আগের থেকে যখন আহ পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র পরিণত হওয়ার আগে আমি ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সাপোজ করো আমি ওর মধ্যে কি রাখবো? শুধুমাত্র গর্ভকেশর চক্রটা রাখতে যাচ্ছি, তাহলে আমি অপরিণত পুংকেশর চক্রগুলোকে কি দেবো? কেটে দেবো। বা আমি পুংকেশর চক্রটাকে রাখতে যাচ্ছি, বাকি আমি গর্ভমুণ্ডটাকে উড়িয়ে দেবো, কেটে দেবো। ঠিক আছে? এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ইমাস্কুলেশন। ঠিক আছে? ইতর পরাগযোগ ঘটানোর জন্য হয়। হট ডাইলিউট স্যুপ ইম্পর্টেন্ট, হট ডাইলিউট স্যুপ এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হট ডাইলিউট স্যুপ, দেন কোয়া সার্ভেট, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতন করে করবে। পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জি কি করে এবং উটের ঢিবির সন্ধান পেলে এরা কি করে? এগুলো হচ্ছে এমন কয়েকটা কোয়েশ্চেন যেটা যে কোনো স্টুডেন্ট একবার যদি পড়ে যায় বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে। তো এই জিনিসগুলো একটুখানি ভালো মতন করে পড়ে রাখবে। এটা এমন স্টুডেন্টদের জন্য হয় যারা যারা চাচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে কিন্তু কোনোভাবে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারেনি, তাদের জন্য এই কোয়েশ্চেনটা দেওয়া হয় যাতে অ্যাটলিস্ট তারা যদি পরীক্ষার আগের দিন পড়ে যায় তাহলে পরে যাতে লিখে দিয়ে আসতে পারে। তো তোমাদেরকে তো আমি বলবো তোমরা সারা বছর পড়াশোনা করে আসছো, এই কোয়েশ্চেনটাও একবার পড়ে নিও যাতে পরীক্ষায় আসলে নিজেরা বানিয়ে লিখে দিয়ে আসতে পারো। নেক্সট কি বলছে? রুই মাছের পটকা কিভাবে জলজ অভিযোজনে সাহায্য করে? এই অভিযোজনের চ্যাপ্টারটা, অভিব্যক্তি অভিযোজন, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আর এটার থেকে খুবই ইজি ইজি কোয়েশ্চেন আসে, এমনকি এই চ্যাপ্টার থেকে তুমি চাইলে পরে বানিয়েও লিখে দিয়ে আসতে পারবে যদি তুমি মেইন বিষয় বা বেসিক জিনিসটা তোমরা জানো। ঠিক আছে? নেক্সট 3 মার্কস এর কোয়েশ্চেন এখানে আছে, সরি 5 মার্কস এর কোয়েশ্চেন এখানে আছে। 3টা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন, শাখা কলম জোড় কলম অনুবিস্তরণ বলতে কি বোঝায়? অযৌন এবং যৌন জননের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। এটা তো ইজি কোয়েশ্চেন। অযৌন জননে কি হয়? একটাই প্রাণী দেহ লাগে। যৌন জননে কি লাগে? দুটা প্রাণী দেহ লাগে। অযৌন জননে কি হয়? নর্মাল যে কোনো ইসের থেকে তৈরি হয়ে যায়, কিন্তু যৌন জননের জন্য একটা স্পেসিফিক কোষ থাকে, ওটাকে আমরা কি বলি? জাইগোট। জাইগোট কখন তৈরি হয়? জাইগোট তৈরি হয় হচ্ছে আফটার দ্য ফিউশন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট। ইন কেস অফ মেল গ্যামেট এটার নাম কি? মেল গ্যামেটের নাম হচ্ছে স্পার্ম, আর ফিমেল গ্যামেট তো তোমরা সবাই জানো, ওভম। ঠিক আছে? নেক্সট আমাদের কি বলেছে? স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের দুটি সুবিধা এবং অসুবিধা লেখো। ইজি কোয়েশ্চেন। শস্য নিউক্লিয়াসের প্লয়েড কত? ঠিক আছে? এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের একটুখানি ভালো মতন করে পড়ে যেতে হবে। দেন আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? চেকার বোর্ডের সাহায্যে। চেকার বোর্ডের অঙ্কগুলো ইজি হয়, তোমরা জাস্ট একটুখানি প্র্যাকটিস করে যাও। হ্যাঁ, চেকার বোর্ডের অঙ্কগুলো
নেক্সট কি বলছে, মেন্ডেলের এক সংকর জনন। দেখো এক সংকর জনন, দ্বিসংকর জনন খুব ভালো করে পড়ে যাও, এটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা থেকে একটা কোয়েশ্চেন নর্মালি তুমি দেখতে পাবেই পরীক্ষায়, ঠিক আছে। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্য প্রধান দুটি বিষয় কি? এটা তোমাকে ভালো মতন করে পড়তে হবে। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে প্রমাণ করে। ওই যে মাছের হৃৎপিণ্ড, দেন আস্তে আস্তে যে হৃৎপিণ্ড গুলো চেঞ্জ হয়, ওই হৃৎপিণ্ড গুলো একটু তোমাকে ভালো মতন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আঁকাগুলো প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ ইভলভ হচ্ছে এভাবে, ঠিক আছে। অভিব্যক্তি এবং বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখো। এটা তো যদি কেউ এটা পড়ে যায়, এটা সব থেকে ইজি কোশ্চেন, জাস্ট তোমাকে ফ্লো চার্টটা দিয়ে দিতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো এই কোশ্চেন গুলো আমি তোমাদেরকে বলে দিলাম, হতে পারে এই কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায়ও চলে আসতে পারে। তো যদি তোমাদের স্কুলে লাইফ সায়েন্স পরীক্ষা না হয়ে থাকে, তাহলে অবশ্যই কোশ্চেন গুলো একবার দেখে যাও। এমনকি এটাও হতে পারে যে এই কোশ্চেন গুলো তুমি মাধ্যমিক 2027 দেখতে পারো। তো একটুখানি দেখে যাও, যতটুকুন পারবে ততটুকুন ভালো মতন করে বুঝে যাও। কোনো জায়গায় যদি প্রবলেম হয় কमेंट सेक्शन में जिज्ञासा करो, আমি তোমাদেরকে অ্যানসার দিয়ে দেব। তো চলো আজ के लिए बस इतना ही। সাবধান রাখে, সতর্ক রাখে, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আজকের এই ভিডিওটিকে লাইক করে দিও। এবং তোমার মনে হয় যদি আজকের এই ভিডিওটা হেল্পফুল ছিল, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ, লাস্ট আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমার মনে হয় যে তোমাদের স্কুলের কোশ্চেন আমি তোমাদের সলভ করে দেবো, তাহলে অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। জয়েন হয়ে তোমাদের স্কুলের কোশ্চেন পেপার আমাকে सेंड करो, আমি তোমাদের क्वेश्चन पेपर सॉल्व कर दूं। तो चलो आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए, ठीक है। जय हिंद, जय भारत।